2007 সালের 11ই জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে ঘটে এক বড় ঘটনা। এই দিনটি মানুষ এখনো মনে রাখে একটি নাম দিয়ে। 2007 সালে এবং 2008 সালে বাংলাদেশি পলিটিক্যাল ক্রাইসিস। অনেকে বলে এটা ছিল রাজনীতির বড় মোড় পরিবর্তনের দিন। 2006 সালের শেষ দিকে বাংলাদেশে শুরু হয় তীব্র রাজনৈতিক সংকট। নির্বাচন নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। সারা দেশে শুরু হয় আন্দোলন, হরতাল আর সহিংসতা। পরিস্থিতি এমন হয়ে যায় যে দেশ প্রায় অচল হয়ে পড়ে। 2007 সালের 11ই জানুয়ারি রাতে ঘোষণা করা হয় জরুরি অবস্থা। রাষ্ট্রপতি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ। এরপর ক্ষমতায় আসে একটি কেয়ারটেকার সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হন ফারুকউদ্দিন আহমেদ। তাদের মূল লক্ষ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো এবং নতুন নির্বাচন আয়োজন করা। 1/11 এর পরে দেশের অনেক বড় রাজনীতিবিদ গ্রেফতার হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এছাড়াও গ্রেফতার করা হয় তারেক রহমানকে। তাকে দুর্নীতির বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারের পর তারেক রহমান দীর্ঘ সময় কারাগারে ছিলেন। পরে অসুস্থতার কারণে তিনি জামিন পান। চিকিৎসার জন্য তিনি ঢাকা ছেড়ে বিদেশে চলে যান। এরপর তিনি লন্ডনে বসবাস শুরু করেন। 1/11 এর সরকার প্রায় 2 বছর ক্ষমতায় ছিল। অবশেষে 2008 সালের শেষে বাংলাদেশে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। এর মাধ্যমে আবারও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। 1/11 বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। অনেকে এটাকে দেখেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান হিসেবে, আবার অনেকে বলেন এটা ছিল গণতন্ত্রের জন্য একটি কঠিন সময়। যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন স্পার্ক।